Hello guys, assalamu alaikum. Welcome to my new video, and this video te আমি শো করব কিভাবে একটি 3D অবজেক্টের উপরে 3D ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয়, and obviously সেটা আমরা from scratch create করব. So let's get started. আমি at first আমার কন্টেন্ট ব্রাউজারে একটা ফোল্ডার করে নিই, ফোল্ডারটা materials, and আমি এইখানে base for material একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল ক্রিয়েট করব, and then এখানে constant 3 vector নামে এলিমেন্টটা অ্যাড করব, and then সেটা বেস কালারের সাথে কানেক্ট করে দেব, কারণ আমার দরকার হচ্ছে বেস কালার, অ্যান্ড এই কনস্ট্যান্ট 3 ভেক্টর থেকে RGB ভ্যালু মিক্স করে যে ভ্যালুটা বের হয় সেটাই আমার বেস কালার হবে। সো আমি এটার কালার দিচ্ছি ব্লু। ওকে, ব্লু কালার দিলাম, অ্যাপ্লাই করলাম। সো দেখা যাচ্ছে আমার মেটেরিয়াল প্রিভিউতে কালারটা চলে আসছে। আমি এটার একটা মেটেরিয়াল ইনস্ট্যান্স ক্রিয়েট করব, অ্যান্ড আমি ভবিষ্যতে অবশ্যই বলে দিব আমরা যখন লেভেল ডিজাইন করব কিভাবে একটি বেস মেটেরিয়াল থেকে কয়েকটি ভ্যারিয়েশন ইনস্ট্যান্স মেটেরিয়াল ক্রিয়েট করতে হয়, অ্যান্ড কেন আমরা ইনস্ট্যান্স মেটেরিয়ালটা ইউজ করব। সো স্টে টিউনড। আমি যখন এই মেটেরিয়ালটা একটা অবজেক্টের উপর সিলেক্ট করতে যাব তখন আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন ইনস্ট্যান্স মেটেরিয়ালটা সিলেক্ট করে অ্যারো বাটন ক্লিক করলে মেটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের সলিড মেটেরিয়াল, অ্যান্ড এখন যদি আমি এটা গ্লসি একটা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার একটি কনস্ট্যান্ট ভেক্টর লাগবে, সেটা অবশ্যই ওয়ান ডিরেকশনাল। সো আমি একটা কনস্ট্যান্ট ভেক্টর আনলাম, অ্যান্ড এটাতে রাফনেসে অ্যাটাচ করে দিলাম। এখানে রাফনেস অ্যাটাচ করার কারণ হচ্ছে এটা কতটুকু রাফ এটা ডিটারমিন করবে। সো এটা 0% রাফ, তার মানে এটা হচ্ছে গ্লসি। সো আমি একটা গ্লসি মেটেরিয়াল ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমার প্যানেলে যাই সেক্ষেত্রে একটু ওয়েট করলে দেখতে পারবো যে আমার এই অবজেক্টটা গ্লসি হয়ে গেছে। সো ইটস অলরেডি গ্লসি। ঠিক আছে, সো এখন আমি যে মেটেরিয়ালটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে মেটালিক মেটেরিয়াল। মেটালিক মেটেরিয়ালটার জন্য আমার জাস্ট এটার যে গ্লসিনেস এরিয়াটা ছিল সেটা মেটালিকে দিতে হবে, অ্যান্ড এটার ভ্যালুটা বাড়াই দিতে হবে। সো এটা একটা মেটালিক মেটেরিয়াল, সেম আমার অলরেডি অ্যাপ্লাই করা আছে, আমি ওটার থেকে দেখতে। সো এটা একটা মেটালের মতো, মেটাল বক্সের মতো লাগছে এখন আমার কাছে। সো নেক্সট মেটেরিয়াল হচ্ছে ইমিসিভ মেটেরিয়াল। ইমিসিভ মেটেরিয়ালের জন্য আমাদের দুইটা অবজেক্ট মানে কালার ভ্যালু অ্যান্ড আমার প্যারামিটার যেটা থাকে সেটা মাল্টিপ্লাই করতে হবে, নইলে আমরা মিক্সড যে কালার লাইটটা সেটা পাবো না। অ্যান্ড অফকোর্স ইমিসিভ মেটেরিয়াল মানে হচ্ছে ইলুমিনেটেড মেটেরিয়াল, দ্যাট মিনস ওইটা ইটসেলফ অ্যাজ এ লাইট হিসেবে কাজ করবে। সো আমার সবার আগে যেটা দরকার হবে, আচ্ছা আমি দেখা দিচ্ছি ফার্স্টে আমি যদি ইমিসিভ কালারে এটা অ্যাড করি, সো এটার কোনো ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না। এটার RGB ভ্যালুটা চেঞ্জ করলে, এটা ইনক্রিজ করলে হয়তো লাইট বাড়বে। সাপোজ আমি এটা 100 যদি করি, এটা অবভিয়াসলি একটা ব্রাইট অবজেক্ট হবে, বাট এটার কালার আমি কন্ট্রোল করতে পারছি না। যদি আমি এটা কালার চেঞ্জ করি দেখা যাবে এটার ব্রাইটনেস থাকবে না। সো ব্রাইটনেস অ্যান্ড কালার দুইটা একসাথে কন্ট্রোল করতে চাইলে আমার ডেফিনেটলি একটি মাল্টিপ্লিকেশন ম্যাথ ফর্মুলা দরকার হবে। সো সেটার জন্য আমি এখানে সার্চ করব মাল্টিপ্লাই, অ্যান্ড ম্যাথ ফাংশনটা লোড করব এখানে, দেন বেস কালার অ্যান্ড ভ্যালুটা একসাথে মাল্টিপ্লাই করে সেটা এমিসিভ কালারে দিয়ে দেব। সো এখন যদি আমি এটাকে একটা রেড কালার করি, দেন লেটস সি, সেটা অলরেডি রেড উইথ এমিসিভ কালার দেখা যাচ্ছে। সো অ্যাপ্লাই করার পর আমি যদি আমার ডেস্কটপে
ভিউপোর্টে খেলা শুরু করি, তো দেখা যাচ্ছে যে এটা অবজেক্ট ইটসেলফ রেড কালার হয়ে আছে, আর এটা লাইটটাও রেড এমএসএফ লাইট আমি দেখতে পাচ্ছি। সো 4টা অবজেক্ট আমাদের শেষ। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমি যে মেটেরিয়ালটা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা টেক্সচার সহ 2D টেক্সচার সহ মেটেরিয়াল। সো আমার কাছে অলরেডি টেক্সচারগুলো আছে, সেজন্য আমি আমার এই ফোল্ডারে ওই টেক্সচারগুলো লোড করতেছি। সো এটা হচ্ছে বেস, নর্মাল অ্যান্ড রাফনেস। সো ইম্পোর্ট করলাম। বেসিক্যালি একটা মেটেরিয়াল টেক্সচার অ্যাপ্লাই করলে এই টেক্সচারের যে প্যাটার্নটা থাকে সেটা ওই মেটেরিয়ালে শো করে। সেই জন্য আমার যেটা করতে হবে, আমার কয়েকটা টাইপের টেক্সচার লাগবে। আমার বেস টেক্সচার লাগবে, দেন নর্মাল টেক্সচার লাগবে, দেন রাফনেস। এই 3টা টেক্সচার হলে মোটামুটি আমরা একটা ভালো মানের বা লো কোয়ালিটির টেক্সচার প্রডিউস করতে পারবো। আর হাই কোয়ালিটি টেক্সচারের জন্য অবশ্যই আমাদের হাই কোয়ালিটি প্যাটার্নস বা স্ক্যানস লাগবে, যেগুলো আমরা ভবিষ্যতে দেখতে পারবো, ভবিষ্যতে আমরা নিয়ে কাজ করব। সো আমি টেক্সচার নিয়ে কাজ করা শুরু করি। আমার এখন এগুলো লাগবে না, মেইনলি আমি বেস টেক্সচারটাকে ধরে এখানে আনবো হচ্ছে টেক্সচার ম্যাপ, টেক্সচার স্যাম্পল। যেহেতু আমি এখানে এই টেক্সচারটা সিলেক্ট করে রাখছিলাম, এখানে টেক্সচার স্যাম্পলটা লোড করার সাথে সাথে সেটা আমার সিলেক্টেড টেক্সচারটা এখানে লোড হয়ে গেছে। সো আমি এটা দিব হচ্ছে বেস কালারে। বেস কালার অ্যাপ্লাই করার পর মোটামুটি ফুটবলের প্যাটার্নটা আমার স্ফিয়ারে চলে আসবে। অ্যান্ড তারপর আমার দরকার হচ্ছে নর্মাল সিলেক্ট করার পর আমি সেম আবার টেক্সচার স্যাম্পলটা এখানে গ্র্যাব করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এটা আমি নর্মাল ম্যাপে অ্যাটাচ করব, অ্যান্ড দেন রাফনেস। এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমি অলরেডি এগুলো কোথায় পেলাম, এই রিনেম করা টেক্সচারগুলো। যখন আমরা টেক্সচার ডাউনলোড করব নর্মালি এগুলোর নাম দেওয়াই থাকবে, কোনটা রাফনেস ম্যাপ, কোনটা বেস টেক্সচার ম্যাপ, আর কোনটা নর্মাল ম্যাপ, এগুলোর নাম দেওয়াই থাকবে। সো নো টেনশন। অ্যান্ড এটা যেহেতু রাফনেস, আমি এটা এখানে অ্যাড করার পর দেখবো যে আমার অবজেক্টটা গ্লসি হয়ে আছে অলমোস্ট। বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই ফাংশনটা আনার পর আমি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করাবো। তারপরে এই মাল্টিপ্লিকেশন করা ভ্যালুটা এখানে আমি এটার রাফনেস ভ্যালুটা বাড়াই দিচ্ছিলাম, দেখা যাক কী হয়। দেখা যাচ্ছে যে আগের চেয়ে একটু রাফ হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় একটু গ্লসিনেস আছে। এটা অতটা অ্যাকুরেট টেক্সচার না, আমরা ইন ফিউচার অ্যাকুরেট টেক্সচার নিয়ে কাজ করব। সো আমার এখানে সেভ করছি আমি, অ্যান্ড একটা স্ফিয়ার আমার অলরেডি লোড করা আছে, আমি আমার ইনস্ট্যান্স ম্যাটেরিয়ালটা এটাতে অ্যাড করছি। সরি, আমি ফুল অবজেক্ট অ্যাড করে ফেলছি। সো আমি যেটা অ্যাড করবো এই অবজেক্টটা সিলেক্ট করবো, অ্যান্ড দেন ওকে। সো এখন যেটা হয়েছে, এটা অলমোস্ট লুকস লাইক এ ফুটবল, বাট ইট ডাজন্ট ওয়ার্ক লাইক এ ফুটবল। সো আমি এটাতে একটু সিম্পল একটু ফিজিক্স অ্যাড করবো। এখানে ফিজিক্স, সিমুলেট ফিজিক্স, অ্যান্ড এখানে একটা ওয়েট দিয়ে দিব 80 কেজিস। সো গেমটা প্লে করার সাথে দেখা যায় বলটা আমার গ্রাউন্ডে স্পন করেছে, অ্যান্ড আমি এটার সামনে থেকে এটাকে সামনে রেখে আমি দৌড়াতে পারছি, অ্যান্ড আমার ফুটবল টেক্সচারটাও এখানে কাজ করছে। সো বেসিক্যালি দ্যাটস ইট। সরি। So basically that's it. So thank you everyone.